তার মানে তৃণমূল কংগ্রেস কি বাবরি মসজিদ তৈরির সমর্থনে? বাবরি মসজিদ তৈরিকে ইট বয়ে নেওয়ার জন্য পারলে তো পুলিশও মনে হয় মাথায় করে ইট নিয়ে যেত, যা অবস্থা আমরা দেখলাম। এ তো অদ্ভুত ব্যাপার। হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি? অনেকের বেগুনি অ্যালার্জি থাকে, কারো ডিমে অ্যালার্জি থাকে, কারো ডাস্ট অ্যালার্জি থাকে, ওনার সনাতন ধর্মে অ্যালার্জি। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্লাড টেস্ট করলে বোঝা যাবে ব্লাড টেস্টের অ্যালার্জি ধরা পড়ে কারণ। পশ্চিমবঙ্গে হিন্দুদের কি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কলকাতার কুরুক্ষেত্র ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের ঠিক আগে এই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর সুকান্ত বাবুর এই প্রশ্ন আরো প্রাসঙ্গিক হয়ে উঠল আমন্ত্রিত হয়েও সনাতনীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি। প্রশ্ন উঠছে, অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে প্রতি বছর হাজির থাকলেও সনাতনীদের অনুষ্ঠানে কেন এত অনীহা মমতার? সেই প্রশ্নেও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চরম কটাক্ষ ছুড়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শনিবার শৌর্য দিবসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। তাতে সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য প্রশাসন। দেশের অন্যান্য একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম থাকলেও পশ্চিমবঙ্গেই কেন বাবরি মসজিদ তৈরির চক্রান্ত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত বাবু। তার মানে কি পাল্টা প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে এই বক্তব্য যিনি রেখেছেন তাকে। তার মানে তৃণমূল কংগ্রেস কি বাবরি মসজিদ তৈরির সমর্থনে? আজকে তো পুলিশের অ্যাক্টিভিটি দেখে আমাদের তাই মনে হয়েছে বাবরি মসজিদ তৈরিকে ইট বয়ে নেওয়ার জন্য পারলে তো পুলিশও মনে হয় মাথায় করে ইট নিয়ে যেত, যা অবস্থা আমরা দেখলাম। এই ধরনের হিন্দুদের প্রোগ্রামের ক্ষেত্রে বা হিন্দুদের ধর্মীয় যখন কোনো ঘটনা ঘটে বা কোনো কার্যক্রমে, তখন তো আমরা দেখতে পাই না পুলিশের, তখন তো বরঞ্চ অসহযোগিতা দেখতে পাই। এখানে রাম পুজো করা যাবে না, আমি এখনই বলে দিচ্ছি। থানার আইসি চিৎকার করছে বটগাছতলায়, ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এখন আপনারা পাবেন। এ তো অদ্ভুত ব্যাপার। হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি? আমার বক্তব্য, আপনি মসজিদ তৈরি করবেন 100 বার করুন, কেউ মানা করছে না। আপনার জায়গায় আপনি মসজিদ তৈরি করবেন না কি করবেন আপনার ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে বাবরি নামটা কেন আসবে? বাবর কি ভারতবর্ষের লোক ছিল? তাসখন থেকে এসেছে। সে কাদেরকে মারেনি? হিন্দুদেরকেও মেরেছে, মুসলমানদেরকেও মেরেছে। তৎকালীন যারা ভারতবর্ষের মুসলমান ছিল, ইব্রাহিম লোদিকে মেরেছে। ইব্রাহিম লোদি কি হিন্দু ছিল? আজকে যারা বাবরকে সামনে রেখে, যারা এই ধরনের নামকে রেখে এই কাজ করছে, বাংলার মানুষ আশা করি তাদের সাথ দেবে না এবং বাংলার মানুষ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। রাজ্যে যে ধর্মীয় বিভাজনের সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই, তাও মনে করিয়ে দেন সুকান্ত বাবু। দেখুন, ধর্মীয় সুশ্রুতি দেওয়া কারা শুরু করেছিল? আমরা বলেছিলাম যে আপনি মুয়াজ্জেম মৌলবীদেরকে ভাতা দিন। আমরা বলেছিলাম আপনারা পুরোহিতদেরকে ভাতা দিন, আপনারা জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করুন। আজকে তারই তো ফল এই বাবরি মসজিদকে দেখতে হচ্ছে আমাদের। আজকে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পৌঁছে দিয়েছে, আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো দাঙ্গা যদি পশ্চিমবঙ্গে হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। তার 2-4টে নিদর্শন তো আপনারা শামশেরগঞ্জ, তার সাথে বেলডাঙ্গা, মোথাবাড়ি, এসব জায়গাতেই দেখেছেন। বাংলার হিন্দু সমাজকে, বাঙালিকে, তার সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, রবীন্দ্রনাথকে যদি রক্ষা করতে হয়, কাজী নজরুলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে পরে অবশ্যই বাংলার জনগণকে জাগতে হবে এবং সনাতনীদেরকে জাগতে হবে। এরপরই সনাতনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনীহাকে কটাক্ষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন, মুখ্যমন্ত্রী বলতে পারবে দেখুন ওনার অ্যালার্জি কেন। অনেকের বেগুনি অ্যালার্জি থাকে, কারো ডিমে অ্যালার্জি থাকে, কারো ডাস্ট অ্যালার্জি থাকে, ওনার সনাতন ধর্মে অ্যালার্জি। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্লাড টেস্ট করলে বোঝা যাবে ব্লাড টেস্টের অ্যালার্জি ধরা পড়ে। গীতার সঙ্গে ধর্মের কোনো যোগ নেই বলে মনে করিয়ে দিয়ে সুকান্ত বাবু বলেন, ধর্মীয় মেরুকরণ কারা করছে জানি না। গীতা তো সবসময় মানুষের কথা বলে। গীতা বলে ন্যায়ের কথা, ধর্ম এবং অধর্মের কথা। গীতা বলে না কোনো যে অন্য কেউ যদি কৃষ্ণকে না মানে তাকে খুন করো। গীতা এই কথা বলে না। গীতা বলে যেটা ধর্ম, এটা অধর্ম। তুমি সবসময় ধর্মের পথে থাকো। ধর্মের পথে যদি জীবন দিতে হয় তাতে কোনো আপত্তি নয়। ধর্মের পথে লড়াই করে জীবন দাও, সেই জীবন দান অনেক বেশি পুণ্যের কাজ। আমন্ত্রণ পেলেও রবিবার মোক্ষদা একাদশীতে কলকাতার কুরুক্ষেত্র ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানকে নির্বিঘ্নে করতে সম্পূর্ণ তৎপর ছিল তার প্রশাসন। এর আগেও সনাতনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনীহা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার সনাতনীদের ঐতিহাসিক কর্মসূচিও এড়িয়ে গেলেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।